সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভ মাত্র সাধু সঙ্গ সর্ব পাপ ক্ষয়। আমরা যে সাধু সঙ্গ লব, তুমি যে উঠে এক জোড়া আলিঙ্গন করলে, কোটি কল্পকালে যদি কারো থাকে সাধন ভজন বল, তাহলে জীবের মধ্যে, প্রতি জীবের মধ্যে ভগবান বলছেন প্রতি জীবের মধ্যে আমি থাকি, সেই সেই দর্শন করে জ্ঞান চক্ষে, তার চোখে জল ঝরে অবিরল। সর্বং খলিদং ব্রহ্ম। আমরা ভগবানের জন্য কাজ, আমরা তো বৃন্দাবনে যেতে পারবো না, আমরা ওই যে মন্দিরে ভগবান আছে, কই চাইলে তো সে এসে আমাকে জড়িয়ে ধরে না। ভগবান তাই কৃপা করে ডাক দিয়ে বলছে, হে অর্জুন, গীতায় ভগবান বলছেন, গীতায় ভগবান বলছেন অষ্টাদশ অধ্যায়ের 61তম শ্লোকে মুখ্য যোগে বলছেন, ঈশ্বর সমস্ত জীবের হৃদয়ে বাস করে। আমরা যারা আজকে আসছি এখানে না ভাগবত কথা শোনার জন্য, হরি কথা শোনার জন্য, এই হরি কথা ভাগবত কথা শুনে আমরা কি তৃপ্তি লাভ করব? আমরা তৃপ্তি লাভ করব আমরা যেন গোবিন্দের চরণ সেবা করতে পারি। আর কি সেবা করতে পারবো? আমি যেন গোবিন্দকে জড়িয়ে ধরে, আমি যেন রাধা রানীর মতো আমার মনের কথাটা তার কাছে বলে দিতে পারি। ভগবান ভাবলো যারা থাকে ঘরে, যারা চড়তে পারে তারা তো আমাকে চাই কেমন করে পাবে। তাই আমি প্রতিটি জীবের হৃদয়ে থেকে থেকে প্রতি জীবকে বলে দিলাম, আমি জীবের হৃদয়ে থাকি, আমাকে ধরলে, আমার ভক্তকে ধরলে, আমার জীবকে ধরলে আমাকে ধরার স্বাদ মিটে যাবে। কত না বাসনা জাগে, কত না অন্তরে, কত না বেদনা এই হৃদয়ে থাকে, কত না দুঃখ এই হৃদয়ে থাকে। দুঃখ দুঃখ তেনাতে এই পৃথিবীটা, এই জম্মু দেশটা একমাত্র দুঃখে ভরা। এই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র ভগবানের স্পর্শ পাওয়া, ভগবানের বুকে বুক লুকানো। তাই ভগবান ডাক দিয়ে বললো, এসো একবার তুমি আমার ভক্তকে আলিঙ্গন করে আমার পাওয়ার স্বাদ তুমি মিটিয়ে নাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভাবনা ভাবনা কৃষ্ণেরই ভাবনা, ভাবনা বলি বল তারে, যে তারে ভেবেছে সেই তারে পেয়েছে, ভাবনা বলি বল তারে। আসুন ভগবানের কথায় ভক্তের চরণ কৃপা, ভক্তের হৃদয় গ্রহণ করে আমার এই জীবনটাকে আমি ধন্য মনে করি গো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। জানি না কখন ডুবে যাবে কোন অকুল করল পাথারে। আমরা কি কেউ বলতে পারবো আমি আরো 50 বছর বেঁচে থাকবো? আমরা কি কেউ বলতে পারবো আমি আরো 10 বছর বেঁচে থাকবো? আমরা কি কেউ বলতে পারবো আমি আরো 10 দিন বেঁচে থাকবো? কখন চিত্রগুপ্ত ডাক দেবে আমার সেরে যেতে হবে, কার বাধায় আমি বাধ মানবো না। তাই তো মহাজন বলল, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কখন যে ডুবে যাব কে জানে। আমরা জানি না কখন আমাদের হৃদয় জীবনটা ডুবে যাবে, আমরা জানি না কখন আমার জীবনটা হারিয়ে যাবে। যেদিন ওই পার ঘাটায় গিয়ে আমার হারিয়ে যাওয়া জীবনটাকে নিয়ে, আত্মাটাকে নিয়ে যখন ওই পার ঘাটায় গিয়ে দাঁড়াবো গোবিন্দ ভাই না, তখন ভগবান জিজ্ঞেস করবে আমি তোমাকে যা দিয়েছিলাম তা করি। আর আমি বলেছিলাম তুমি কি
অন্তত সাধু সঙ্গ ভগবত সঙ্গ করে লবে। আর কিছু থাকুক না থাকুক, কই তোমার হাতে তোমার মাথায় একজন ভক্তের চরণ ধুলি কি আছে? আমি তোমাকে ভব তরি পার করে দেব। জয় নিতাই জয় গহু। তাই আসুন, আমাদের যাবার প্রাককালে, আমার জীবনটা কখন চলে যাবে জানি না, সেই যাবার প্রাককালে আমি যেন আমার ভগবানের চরণে একটু আমার আশ্রয় দেওয়ার জন্য ভগবান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় মা বাবু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জীবন এই জন্য শ্রীমদ ভগবত গীতায় আমাদের এই গীতাটা সর্বশ্রেষ্ঠ কেন? গীতাকে আমরা প্রাধান্য দেই কেন? শ্রেষ্ঠ মানে ভগবানের বাণী না, ভগবানের বাণী ছাড়া আরো কিছু শক্তি সেখানে সঙ্গীত। কেমন? আমাদের বেদ কয়টি? আমাদের মূল ধর্মগ্রন্থ কি? বেদ। বেদ কয়খানা? চারখানা। এই চারখানা বেদকে সুন্দরভাবে রিসার্চ করেছে, মন্থন করেছে কে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। যখন মন্থন করেছে করে উনি আরেকটা গ্রন্থ লিখেছেন, আরো 14টি গ্রন্থ লিখেছেন, উপনিষদ লিখেছেন। এই উপনিষদকে মন্থন করে উনি আরো 18টি গ্রন্থ লিখেছেন, পুরাণ লিখেছেন। তা পুরাণ লেখার পরে 5 জন ঋষি এই বেদ পুরাণ উপনিষদ, 5 জন ঋষি বেদ পুরাণ উপনিষদ এইগুলো মন্থন করে 5খানা দর্শন শাস্ত্র লিখছে। কয়খানা? 5খানা দর্শন। ওই যে আমরা টিভিতে যখন সকাল রাত্রে একটা জিনিস খেয়াল করবেন ভাইরা, ভারতের রূপসী বাংলা নাম করে একটা চ্যানেল আছে, ওইটা যখন সকাল রাত্রে চালানো যাবে দেখবো এমনি করে দাড়িওয়ালা, একটা লাল কাপড় পরা, আলগা গায়ে যোগ ব্যায়াম করতেছে, করে না? রাম ঠাকুর উনার জি বাংলায়ও দেখায়, আগে রূপসী বাংলায় ছিল, বহু ছাত্র। উনার যিনি গুরুদেব, উনি একটা দর্শন লিখেছেন, গুরুদেবের গুরুদেব, তার নাম হচ্ছে পাতঞ্জলি। সেই যে দার্শনিক তার নাম হচ্ছে পাতঞ্জলি, এবং তার যে গ্রন্থখানা যোগ দর্শন, এই যোগ ব্যায়াম করে, যোগ দর্শন। হরে কৃষ্ণ। এরকম আরেকটা আছে দাদা, ওই যে আপনারা ই দেখছেন, ওই যে যখন আপনারা অশ্বিনীর লীলা আলোচনা করেন, অশ্বিনী আগের জন্মে কে যেন ছিল? জয়মিনী। ওই যে 100 কানা, এই জয়মিনীর আর একটা দর্শন আছে। এই 5টা দর্শনের মধ্যে দেখি অনেক কথা। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এই বেদ পুরাণ উপনিষদ আর 5 জন ঋষির 5টা দর্শন শাস্ত্র মন্থন করে উনি আর একটা দর্শন শাস্ত্র লিখেছেন, যার নাম বেদান্ত দর্শন। তার নাম কি? বেদান্ত দর্শন। আর এই বেদান্ত দর্শনের যে মূল সত্তা, মূল থিম, মূল গোল, চিহ্ন যাকে বলে, সেটা হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। তাহলে গীতা যে শুধু ভগবানের বাণী তা না, বেদ পুরাণ উপনিষদ ঋষিদের দর্শন সব মিলিয়ে করা মন্থন দণ্ড শ্রীমদ ভগবত গীতা।
হরে কৃষ্ণ। সেই গীতাখানি কত মধুর, কত প্রেমময়, কত আলোচ্যর বিষয়। আমরা হয়তো বা কোনো অনুষ্ঠানে গিয়ে আগেই গীতা পাঠের আগে বলি, এই গীতা একটু ছোট্ট করে একটু আলোচনা করো, গান গাবে। গীতা পাঠ করলে যে বেদ পুরাণ উপনিষদ পাঠ হয়ে যায়। আর সর্বোপরি আমার ভগবানের রসামৃত কথা, এই কথা শোনার জন্য যে পাগল হয়ে যায় সবাই। হ্যাঁ ভাইদা, ভাইদা, ওই যে বৌদি, এই অশ্বিনী ঘোষার এই গানটা কি শুনেছো কখনো? যে তুমি বাসো বা না বাসো ভালো, হ্যাঁ গাই, ওই যে বলে রাধারানী, বলছি রাধারানী শুনলো যে অক্কুর নিতে এসেছে। রাধারানী শুনলো অক্কুর নিতে এসেছে কাকে? প্রাণবল্লভ কৃষ্ণকে আর বলরাম। এখন যে গো বালক মানে গোবৎস আদি যারা, দ্বাদশ রাখাল যারা, অষ্ট সখী যারা, সমস্ত বৃন্দাবনের যত কৃষ্ণ প্রেয়সী আছে সবাই উন্মত্ত পাগল হয়ে গেল। তা পাগল হয়ে ছুটছে সব, আগামীকাল ঘুরে চলে যাবে। যেতে যেতে সখারা প্রথমে গিয়েছে, ডাক দিয়ে বলছে, হে সখা, হে কৃষ্ণ, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ অক্কুরের রথে মথুরায়, আমাদের গতি কি হবে? ব্রজে বলে, তোমরা কোনো চিন্তা করো না, আমি কংসকে ধ্বংস করেই চলে আসছি আগামীকাল। সখারা চিন্তা করলো, তাহলে তো সুন্দর হয়ে গেল, সখা আগামীকাল চলে আসে। এরপরে সখীরা চলে আসে, রথের উপর প্রাণবল্লভ। সখীরা দুটি হাত জোর করে ডাক দিয়ে বলছে, বন্ধু, যদিও রাসে আমরা তোমার সোহাগ পাইনি, কিন্তু ফুল চন্দন দিয়ে তোমার বাসর সাজাই। এই তুমি যদি চলে যাও তাহলে আমরা কার জন্য বাসর সাজাবো? কে আমাকে আনন্দ দেবে? আমার প্রাণনাথ মনচোরা ডাক দিয়ে বলল, সখীরা, তোমরা কোনো দুশ্চিন্তা করো না, আমি আজকে যাব আর আগামীকাল ফিরে আসবো। যখন বলছে আজকে যাব আগামীকাল ফিরে আসবো, এই কথা শুনে সখীরা বেশ আনন্দ লাভ করল। যাক, বন্ধু আজকে যাচ্ছে, আগামীকাল ফিরে আসবে। নাচতে নাচতে দুলতে দুলতে সখীরা ছুটছে, শ্রীমতী রাধাও ছুটছে। শ্রীমতী রাধা ছুটছে বৃন্দাবনের ধুলার পর গড়াচ্ছে, আঘাত লেগে কেটে গেছে। উপরের যে স্কিন ছিঁড়ে গেছে, রক্ত বের হচ্ছে। রাধারানী সেদিকে কোনো খেয়াল কোথায়? আমার বন্ধু সুন্দর চলে যাবে, আর যদি বন্ধু সুন্দর চলে যায় এ জগতে আমার থাকা না থাকা গড়াতে গড়াতে যাচ্ছে, আর মনে মনে ভাবতেছে যে যাক, বন্ধু যদি একান্ত চলে যেতে পারে, কিন্তু বন্ধু যে চলে যাক, এই প্রতিদিন বন্ধু আমার প্রাণনাথ যে এই বৃন্দাবনের ধুলিতে হেঁটে 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 নেচে নেচে ঘুরিয়ে বেরিয়েছে আমাদের নিয়ে। বন্ধু চলে গেলেও দ্বারকায়, বন্ধু চলে গেলেও মথুরায়, কিন্তু বন্ধুর পায়ের রেণুগুলো তো ব্রজের এই ধুলার সাথে মিশে আছে। আমি যদিও বন্ধুকে না পাই, অন্তত বন্ধুর পায়ের ধুলাগুলো, চরণ ধুলাগুলো, প্রেমময় ধুলাগুলো আমি আমার সর্বাঙ্গে রাখি। গড়াতে গড়াতে গিয়েছে সখীরা, নাচতেছে, আনন্দ করতেছে, ডাক দিয়ে বলছে, এই সখীরা,
তোরা আনন্দ করতেছিস কেন? বন্ধু যাচ্ছে না তাহলে? বলে না রে না সখী, বন্ধু যাবে, আজ যাবে কাল আসবে, এই জন্য আমরা নাচ। জয়নিতা বলে তাই, চল তো যাই। সখীদের নিয়ে ধীরে ধীরে রথের উপর আমার প্রাণনাথ, প্রাণবল্লভ, প্রাণ কিশোর, মদন মোহন বংশীধারী রাধারানী ওই রথের পাশে গিয়ে দাঁড়িয়ে দুটি হাত জোর করে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছে, বন্ধু, হে প্রাণনাথ, হে প্রাণ বল্লভ। সখীরা যা বলছে সত্য বলছে না, তুমি আজকে যাবা, কালকে আসবা। রাধারানীর চোখের ধারায় বন্ধু সুন্দরের কোনো কথা বাক শক্তি রহিত হয়ে গেছে, ভগবানের বাক শক্তি রহিত হয়ে গেছে। কি কথা শুনলে না আমার? দেখো প্রাণনাথ, প্রাণবল্লভ, সখীরা আজকে তুমি চলে যাবে, আর কাল আসবে। আজ যাবে আর কাল, কত সময় লাগবে ওরা তা সহ্য করতে পারে, কিন্তু আমি তোমার বিরহ জ্বালায় এক মুহূর্ত কালের জন্য সহ্য করতে পারি। তোমায় হারা হয়ে আমি তো এক মুহূর্ত কালও থাকতে পারি। কথা বলো না কেন? তুমি কালকে আসবে, আমি পারবো না, তুমি কি করবে প্রাণনা? কোনো কথা নেই। ও বুঝেছি, তুমি কথা বলবে কেন? আমরা ব্রজে আর কয়জন মাত্র তোমার প্রেয়সী, তোমাকে ভালোবাসি ব্রজে কয়জন? তুমি যখন মথুরায় যাবে, মথুরায় গিয়ে তুমি যখন আবার বাঁশি বাজাবে, অনন্ত কোটি ভক্ত, অনন্ত কোটি প্রেয়সী তোমার কাছে এসে তোমার চরণ সেবা করবে, তোমার তো কোনো অভাব নাই। তুমি যেখানে গিয়ে বাঁশি বাজাবে সেখানেই তো তোমার ভক্ত সখীরা চলে আসবে, তোমার তো সব আছে। কিন্তু আমি যা পুরো মান সব কিছু তোমার উপর ছেড়ে দিয়েছি, আমার তো তুমি সাহা জগতে কেউ নাই। হে প্রাণনা, তোমার বাঁশির সুরে সবাই ছুটে আসবে, তোমার সব আছে, আমার আছো তুমি। তুমি যদি চলে যাও আমি প্রাণে বাঁচবো বলো? হরে কৃষ্ণ। কোনো কথা? রাধারানী দাঁড়িয়েছে, চোখের জলে কোনো কথা আছে? ও বুঝেছি, তুমি এতেও ফিরবে না, তুমি যাবে অক্ষুরির রথে। তাহলে একটা কথা শুনে যাও বন্ধু, আর আমি কাঁদবো না, আর আমি তোমাকে আবার অভিযোগ জানাবো না। তুমি একটা কথা শুনে যাও। আমি শুনেছি আমার বুড়ো মায়েদের মুখে, যদি প্রিয়জন যায় বিদেশে, আপন জন যদি বিদেশে যায়, যাবার পথে যদি মরা মানুষ দেখে, সব দেখে, তাহলে তার অমঙ্গল মঙ্গল হয়। আমি বৃন্দাবনে ঘুরে ঘুরে দেখলাম, তুমি চলে যাবে মথুরায়, যেখানে কংস রয়, কংসের ভয়তে তুমি ত্রাহি ত্রাহি করছো। আমি বলি তোমার ধারে কংস যদি তোমাকে মেরে ফেলে, ও তোমার তো অমঙ্গল, তুমি যাবে অমঙ্গলের দেশে, তুমি একটা মরা মানুষ দেখবে না। একটু ঘুরে গিয়ে রথের সামনে গিয়ে অক্কুরের কাছে দুটি হাত জোর করে ডাক দিয়ে বলছে, জ্যাঠামশাই, চরণে একটা প্রার্থনা রাখি, কি একটু দাঁড়ান, একটু দাঁড়ান। দাঁড়িয়ে রাধারানী দুটো হাত উত্তোলন করে ডাক দিয়ে বলছে, এইবার তোমার রথটা, তোমার রথের চাকাটা যেন আমার বুকের উপর দিয়ে, যে রথের উপরে আমার প্রাণ ও বল্লভ রয়েছে, সেই রথের চাকায়
যেন আমার বুকের উপর দিয়ে চলে যায়। আর বুকের উপর দিয়ে চাকাটা যদি চলে যায় তাহলে এই চাকার চাপে আমার দেহটা পিষে যাবে, আমার প্রাণ পাখি উড়ে যাবে। আমার প্রাণ পাখি উড়ে গেলে পাশের সবাই ডাক দিয়ে বলবে রাধা রানী মরে গেছে। আমার এই জীবনের আশা নাই, আমার মরণের আশা নাই, আমার দেহর আশা নাই। তুমি আমাকে ভালোবাসবে না এর জন্য আমার কোনো কষ্ট নাই। আমি শুধু তোমার মঙ্গলের জন্য, তোমার ভালোর জন্য আমার এই প্রাণটা উৎসর্গ করে দিলাম। রথ চালাও। যখন রথ চালাতে গেছে ডাক দিয়ে বলছে আমার প্রাণনাথ প্রাণবল্লভ, জ্যাঠামশাই রথ চালিও না। কেন? কারণ এই জগতে যে আমার প্রতি সমস্ত কিছু পরিত্যাগ করে, দুটি হাত উঁচু করে যে দেহের মায়া ত্যাগ করে, সবকিছু ত্যাগ করে, তার বুকে রথ চলে না, তার বুকে আর একটা রথ চলে। সেই রথটা হচ্ছে আমি। তুমি বাসো বা না বাসো ভালো, তাতে আমার এই দেহটা পচে যাক, মরে যাক, পিষে যাক, আমার তাতে কষ্ট নাই। শুধু তোমার মঙ্গলের জন্য আমি তোমার গুণগান গাই, আমার প্রাণটা উৎসর্গ করে দিই। এই জায়গায় বোধহয় অশ্বিনী গোসাই ছিল একটা, নালে এই গান লেখার মতো জায়গার কোনো জায়গায়। যখন হাত উত্তোলন করে রয়েছে তখন আমার প্রাণনাথ রথ থেকে ধীরে 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 নেমে ডাক দিয়ে বলছে রাধারানী, আজকে তুমি যে ঋণে আমাকে ঋণী করলে, এমনি করে তোমার মতো যারা জগতে আমার ভক্তরা আছে, যারা সবকিছু পরিত্যাগ করে আমার চরণে সবকিছু ছেড়ে দিয়ে হা কৃষ্ণ বলে চোখের জলে বক্ষ ভাসায়, আমি সব কথা বলে আমি কলম থেকে নেমে এসে ওই ভক্তকে আমার মাথায় তুলে নিয়ে আমি তার চরণ সেবা করে যাই। এজন্যে আমার ভগবান ভক্তের চরণ সেবা করার জন্য দাস হয়ে যায়। আর অশ্বিনী গোসাই ঠিক এমন একটা জায়গায় সমস্ত কিছু ত্যাগ করে আমার ভগবান হরির চরণে আত্মসমর্পণ করেছে। আজকে ভগবান তার কৃপা লাভ করেছে। সমাগত ভক্তবৃন্দ, আপনাদের চরণে আমি দিনহীন কাঙাল হতভাগা আপনাদের চরণে বিনীতভাবে প্রার্থনা করব, আমাদের জীবনে চলার পথে যদি কোনো প্রেমময় বস্তু পেতে পারি, একমাত্র ভক্তের চরণ কৃপা ছাড়া আর কোনো কৃপা পাই না। কারণ সর্বং খলিদং ব্রহ্ম, সমস্ত জীবই ভগবান স্বরূপ। তাই আসুন, আজকে আমার পরম স্নেহের পরম আদরের ভাইটি সমবয়সী, সে এখন কোথায় বাঁশি বাজায় আর আমি এখন কোথায় বাঁশি বাজাই, তার কখন বাঁশি বাজানোর সুর কাপায় কিভাবে হবে কে বাজান। আজকে আমরা সবাই তার জন্য প্রার্থনা করতেছি। এমন একটা দিন হবে আমার একখান ছবি থাকবে, সবাই আমার জন্য প্রার্থনা করবে। আমি হয়তো চেয়েছে দেখবো, কিছু বলার শক্তি থাকবে না। তাই আমাদের বলার যে শক্তি আছে, যে এনার্জি আছে, আমরা আসুন একটিবার দুহাত উত্তোলন করে সেই সমরেশের আত্মপ্রার্থনার জন্য আমরা যেন ভগবানের চরণে একটু প্রার্থনা জানাই। হে ভগবান, তুমি আজকে এই ভক্তের ভক্তি মাখা চোখের জলে তুমি হৃদয় দিয়ে ক্রয় করে দিয়ে সেই সমরসকে তোমার রাতুল চরণ সেবার দাস করিয়ে রাখতে দাও। আর তার যে সন্তান সন্ততি স্ত্রী রেখেছে, জামতা রেখেছে, তাদেরকে তুমি জানো তোমার চরণ সেবার দাস করে নাও, এই প্রার্থনা করি। আর আমাদের ওই যে বৌদি আসছে, দাদা আসছে, যারা কিছু নিয়ে আসছে, তারাও আনন্দ লাভ করছে। আমি আপাতত এই জায়গায় বিশ্রাম রাখবো, আলোচনা করবো। আমি আপনাদের অত্যন্ত দিনহীন কাঙাল হতভাগা সন্তান। আমি কারো ভাই, কারো কাকা, কারো ভাইপো, কারো ছেলে, আমি যদি কোনো অপরাধ করে থাকি, ভক্তদের চরণে আমি যদি অপরাধ করেছি, করে থাকি, আমাকে ক্ষমা সুন্দর করে দিয়ে আমাকে একটু আশীর্বাদ করতে হবে। আমি শুধু ভগবানের প্রতি আত্মনির্ভরশীলের জন্য ওই
প্রেমের জন্য হয়তো বা দুই একটা কথা বলতে পারি, সিদ্ধান্ত দেওয়ার জন্য, বুঝানোর জন্য। এটা আমার মনের কথা না, এটা হচ্ছে শাস্ত্র সিদ্ধান্তের কথা। ভাগবত শ্রবণে মঙ্গল হয়, আমরা সেই মঙ্গলময় জায়গায় যাওয়ার জন্য এখানে ভাগবত কথা বিশ্রাম রাখি। জয় জয় রাধা কৃষ্ণ ভাগবত আনন্দে হরিধ্বনি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।